হ্যালো প্রোগ্রামার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে বেশ নয়েজ ছিল, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব প্রাথমিকভাবে হচ্ছে আমাদের যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা ফলো করতে হলে আমাদের কতটুকু জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং জানতে হবে। আর তার পাশাপাশি হচ্ছে আমরা ক্রাউড যে অনলাইন জাজটা আছে, এটা আমরা একটু এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার পর তারপর ছোট্ট একটা প্রবলেম সলভ করব, আমরা সলভ করে আমাদের আজকের এই ভিডিওটা শেষ করব। তো প্রাথমিকভাবে দেখি আমাদের কি কি জানা প্রয়োজন। তো এখানে হচ্ছে প্রবলেম সলভিংয়ের বেসিকটা জানলেই আমরা সামনে কাজ চালিয়ে যেতে পারবো। হ্যাঁ, এদিকে বেসিকের মধ্যে আসলে কি পড়ে? বেসিকের মধ্যে আপনার হচ্ছে আপনার টাইপস সম্পর্কে জানতে হবে। এখানে আমাদের স্ট্রিং আছে, নাম্বার আছে, তারপর হচ্ছে অ্যারে সম্পর্কে জানতে হবে, অবজেক্ট সম্পর্কে জানতে হবে, সুইচ, ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে, ফর লুপ কীভাবে লিখতে হয়, ফর লুপ কীভাবে চালায়, এগুলো জানতে হবে। এই তো এগুলো জানলেই হয়তো আমরা আপাতত শুরু করতে পারবো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপর লুপ লুপ আর হচ্ছে বেসিক ডাটা টাইপ যেগুলো আছে, এই ডাটা টাইপগুলো জানলেই আমরা সামনে আগাতে পারবো। ঠিক আছে, তো এগুলো যদি আপনারা কেউ না জানেন, এখান থেকে একটু এক্সপ্লোর করে নিতে পারেন। ঠিক আছে, এছাড়াও আমাদের কমিউনিটিতে অনেক বড় বড় ভাই আছে যারা হচ্ছে বেশ ওয়ান্ডারফুল লেভেলের জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট আছে। আমার রেকমেন্ডেশন যদি বলেন, আমি বলবো আপনি স্টাক লার্নারে যেতে পারেন, অথবা লার্নিং সুমিতে যেতে পারেন, অথবা আপনি যেতে পারেন হচ্ছে আনিসুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শিখতে পারেন। প্রোকোডার আছে, এরকম অনেক অনেক রিসোর্সের কোনো অভাব নেই। তো সেখান থেকে আপনি জাভাস্ক্রিপ্টের বেসিকটুকু শিখে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই তারা সবাই ভালো। আপনার আপনার কথা হচ্ছে আপনার যাকে ভালো লাগে, আপনার আপনি যারটা ভালো করে বুঝতে পারবেন আর কি, যার কথা আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি, তার কাছ থেকেই শিখবেন। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের প্রি রিকোয়েজিট। তারপর এখন আমরা কি করব? যখন আমরা হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করব, অর্থাৎ আগে আমাদের আইডি বানাবো, হচ্ছে ক্রাউডে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের বেসিক সব কিছু আমরা যখন ফিল করব, প্রোফাইলে এখানে অনেক কিছু আছে। দেখা যাক কী কী আছে এখানে প্রোফাইলে। হ্যাঁ, প্রোফাইলে এখানে না, হয়তো আমাদের যে একাডেমিক আছে, তারপর বিভিন্ন জিনিস আছে, এখান থেকে আমাদের কি করতে হয় আসলে, আমাদের সম্পর্কে অনেক কিছু ফিল আপ করতে হয়। ফিল আপ করার পর যখন আমরা হচ্ছে প্রবলেমসে যাব, প্রবলেমসে যখন যাব, তখন দেখবো যে বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এখানে আছে বিগিনার লেভেলের প্রবলেম। এই যে ক্রাউডকে আমরা বিগিনারদের জন্য সাজেস্ট করার অন্যতম কারণই হচ্ছে এখানে যেই প্রবলেমগুলো প্রাথমিকভাবে শেখানো হয়, এগুলো দিয়ে আমাদের চিন্তা করতে শেখায়। একবারে ছোট প্রবলেম, এখানে ছোট প্রবলেমটা দিয়ে আপনি চিন্তা করতে পারবেন, বুঝতে পারবেন। যখন আপনার চিন্তা শক্তি বাড়বে, তখন আপনি অন্য প্ল্যাটফর্মে যেয়েও কাজ করতে পারবেন, প্রবলেম সলভ করতে পারবেন। তো এখানে আমাদের আছে বিগিনার লেভেলের প্রবলেম আছে, এডি হক, এখানে হচ্ছে সিমুলেশন প্রবলেম, ডেটস, তারপরে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে আর কি। স্ট্রিং রিলেটেড প্রবলেম, যে স্ট্রিং হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। তারপর ডাটা স্ট্রাকচার আছে, ম্যাথমেটিক্স রিলেটেড প্রবলেম আছে, প্যারাডাইম আছে, গ্রাফ আছে, তারপর কম্পিউশনাল আছে, এসকিউএল আছে, তারপরে হচ্ছে আমাদের লিস্ট আছে, বিভিন্ন ধরনের প্রবলেমস আছে। তো সব তো আর কভার করা সম্ভব না। আমরা এই প্লেলিস্টের যেটা চিন্তা করছি সেটা হচ্ছে আপনাদের বিগিনার লেভেলের 50টা প্রবলেম এবং ডাটা স্ট্রাকচার রিলেটেড 50টা প্রবলেম সলভ করবো ক্রাউড থেকে। তারপর যদি আপনাদের চাহিদা থাকে, তাহলে আমরা অন্য অনলাইন যাতে চলে যাব, ওইখান থেকে আমরা একটু মিডিয়াম, বেসিক, ওইখানের বেসিক দেখা যাবে, এখানের হচ্ছে অ্যাডভান্স। তো যেমন লিড কোড আছে, কোড ফোর্সেস আছে, ওইদিকে আমরা মুভ করতে পারি। ওইখানে মুভ করে ওইখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং করতে পারবো, সেটাও হচ্ছে পরবর্তী বিষয়। আর বর্তমানে আমরা হচ্ছে প্রথমে বিগিনার দিয়ে স্টার্ট করে তারপর এখানে যখন 50টা প্রবলেম সলভ হয়ে যাবে, তারপর ডাটা স্ট্রাকচারে আসবো।
ডাটা স্ট্রাকচার আস্তে আস্তে আপনাদের হচ্ছে হ্যাঁ আরেকটা আস্তে আস্তে আপনাদের হচ্ছে আপনাদের মোটামুটি লজিক বিল্ড হয়ে যাবে কিছুটা। আরেকটা যে মেইন বিষয় সেটা হচ্ছে প্রথমেই ভাইয়া দয়া করে কেউ প্রথমেই ভিডিও দেখা শুরু করবেন না। আপনি আগে যাবেন, একটা প্রবলেম দেখবেন, দেখে সেটা সলভ করার ট্রাই করবেন বেশ কিছু সময়। মিনিমাম আমার কথা হচ্ছে 45 to 1 আওয়ার একটা প্রবলেমের পিছনে সময় দিবেন। দেওয়ার পর যদি দেখেন যে না এটা হচ্ছে না, তখন এসে আপনি ওই প্রবলেমটা দেখবেন। দেখেই প্রথমে কোড করবেন না, আগে হচ্ছে যে যিনি যার থেকেই বুঝেন আগে বোঝার চেষ্টা করবেন, প্রবলেমটা বুঝে নিজে করার ট্রাই করবেন। তারপরও যদি দেখেন যে না হচ্ছে না, তখন আপনি ওই কোডটা দেখতে পারেন। ঠিক আছে? এতে করে আপনাদের চিন্তা শক্তি বাড়বে। যত চিন্তা করবেন কোনো বিষয় নিয়ে, আপনার চিন্তা শক্তি তত বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে আর কথা না বাড়াই, আমরা আজকের প্রথম প্রবলেম, সবচেয়ে ছোট প্রবলেম, এটা প্রবলেম, আচ্ছা প্রবলেমই যেহেতু এখানে আছে, ওইটা হচ্ছে আমরা সলভ করবো আর কি। তো এখানে আছে হচ্ছে ওয়েলকাম টু বি ক্রাউড। বি ক্রাউডে আমাদের ওয়েলকাম করা হচ্ছে। ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা জানি সবসময় আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখনই কাজ করি প্রথমে কি সবাই, এটা কনভেনশন হয়ে গেছে যে আমরা সবাই কি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করি। ইন দিস ফার্স্ট প্রবলেম অল ইউ হ্যাভ টু ডু ইজ প্রিন্ট দিস মেসেজ অন দ্য স্ক্রিন। আমাদের এই মেসেজটা প্রিন্ট করতে হবে। কোন মেসেজটা? এই যে মেসেজটা দেখেন এখানে ইনপুট দেওয়া আছে যে কোনো ইনপুট থাকবে না, আর আউটপুট দেওয়া আছে ইউ মাস্ট প্রিন্ট দ্য হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড দেন এন্ড লাইন। আচ্ছা, এই যে এন্ড লাইন শব্দটা, এই শব্দ নিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যারা আছে আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। জাভাস্ক্রিপ্ট অটোমেটিকলি এন্ড লাইন অ্যাড করে দেয়, কিন্তু সি অথবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে আমাদের অনেকটা সিপিউর কাছে থাকে, ওইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার অটোমেটিক্যালি আপনার এনলাইন করবে না। সেক্ষেত্রে ওইখানে আমাদের আলাদা করে /n দিয়ে এনলাইন করতে হয়। তো যার কারণে ওখানে যারা সি দিয়ে প্রবলেম সলভ করে তাদের প্রাথমিকভাবে বেশ অনেক সময় না বুঝলে এটা নিয়ে অনেক এরর খেতে হয়। কিন্তু আমাদের নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আমাদের তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের করতে হবে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে। আর হ্যালো ওয়ার্ল্ড আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? হ্যালো ওয়ার্ল্ড এই যে দেখেন এখানে দেওয়া আছে একটা ইনক্লুড দেওয়া আছে, এটা হচ্ছে সি কোড। আমরা তো সি তো করবো না, আমরা করব হচ্ছে জাভা স্ক্রিপ্টে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব জাভা আছে, জাভা স্ক্রিপ্ট আছে। আচ্ছা ওকে, তো এখানে দেখেন এখানে আমাদের ইনপুট নিচ্ছে। এখানে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সামনেও পাবো এগুলো নিয়ে তখন কথা বলবো। এখন আপাতত বুঝি এটা ইনপুট নিচ্ছে, নিয়ে সেটাকে এখানে বিভিন্ন লাইনে কনভার্ট করা হচ্ছে। ঠিক আছে? তো এখানে এগুলো তো আমাদের দরকার নেই, কারণ আমাদের ইনপুটে বলেই দিছে যে আমাদের কোনো ইনপুট নেওয়া লাগবে না, আর নিতে পারবো না, নিলে এটা এরর খাবে। সো আমরা এটা রিমুভ করে দিব। আফটার অল আমাদের কী করতে হবে? জাস্ট প্রিন্ট করতে হবে। আর হ্যাঁ, console.log এখানে আমরা কি করব? এই জিনিসটা প্রিন্ট করে দেব। হ্যাঁ, এখন সবার শেষে আমাদের কি করতে হবে? একটা সেমিকোলন দিলেও পারি, আমরা না দিলেও পারি, তবে আমার রেকমেন্ডেশন থাকবে দিবেন। এতে করে হবে কি আপনাদের একটা অভ্যাস থাকবে, পরবর্তীতে যখন ল্যাঙ্গুয়েজ সুইচ করবেন তো সেক্ষেত্রেও কোনো এরর খাবেন না। অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে ম্যান্ডেটরি, যদিও জাভাস্ক্রিপ্টে সেটা ম্যান্ডেটরি না। তো লেটস সি হোয়াট হ্যাপেন। আমরা সাবমিট দিই, দেখি কেমন দেখা যায়। আমাদের প্রথম প্রোগ্রামটা অ্যাকসেপ্ট হয়ে গেল। তো খুব সহজেই আমরা প্রথম প্রোগ্রামটা সলভ করতে পারলাম ইনশাল্লাহ। এভাবে 1 by 1 আপনাদেরকে প্রত্যেকটা প্রোগ্রাম ধরে ধরে শেখাবো। আর যখন যেই প্রবলেমগুলো কঠিন হবে, যেগুলো আমাদের বুঝতে কঠিন হবে, সেগুলো চেষ্টা করব একটু ডায়াগ্রাম এঁকে সামহাও আপনাদেরকে আগে প্রবলেমটাকে থিওরি ভালো করে বুঝিয়ে তারপর পরবর্তীতে করে নেওয়ার। কারণ আমাদের এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এটা করতেই হবে সব সময়। যে কোনো প্রোগ্রাম করেন, যাই করেন, আগে কি করতে হবে? আমাদের থিওরিটা নিয়ে কাজ করতে হবে। যখন থিওরিটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোড তো 1-2 মিনিটের ব্যাপার, কোড তো কোনো ব্যাপারই না। ঠিক আছে? সো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, প্র্যাকটিস করবেন, আর অবশ্যই প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করবেন। ধন্যবাদ।